আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখী সংসারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। তো আমার বাসায় দেখুন নতুন একটা পিচ্চি আসছে। আমার ছেলে হচ্ছে একে কুড়িয়ে টুড়িয়ে নিয়ে আসছে। তো এখন মানে এমন একটা অবস্থা হয়েছে, ও ঘুমাতে গেলেই ও হচ্ছে ওর বুকের উপরে উঠে শুয়ে থাকে। আর এই যে দেখুন আরো একজন চলে আসছেন, মানে ওনাকে ওনার ঘর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, উনি ওনার বাচ্চাগুলোকে বাইরে ফেলে উনি চলে আসছেন ফ্যানের বাতাস নেওয়ার জন্য। সাকু কেন আইসইনু? এই তুমি নামো, তুমি নামো, নামো, নামিয়াও, নামো, নামো। সকালে উঠে প্রথমে ব্রাশ টাশ করা হলো, তো তারপরে আমি বাইরে কোনো কাজে যাওয়ার আগে হচ্ছে এই সানস্ক্রিনটা ইউজ করি। আমার স্কিনটা যদিও গামে বেশি, তারপরেও আমার স্কিনটা হচ্ছে ড্রাই স্কিন। তাই সকালে উঠে প্রথমে এই সানস্ক্রিনটা ইউজ করি, তারপরে যদি ক্রিম টিম কিছু দেওয়ার হয় বা আমি ক্রিম তেমন একটা ইউজ করি না, জাস্ট সানস্ক্রিন ইউজ করি আর মাঝে মধ্যে একটু পাউডার ইউজ করি, ল্যাকমি পাউডার আর হচ্ছে লিপস্টিক, যেটা আমার খুবই মানে প্রিয় বললেও ভুল হবে, যেটা আমার অভ্যাস বলতে পারো। মানে লিপস্টিকটা আমার আর কোনো মেকআপ করি বা না করি, আমার লিপস্টিকটা লাগে। তাই লিপস্টিক নিয়ে আপনারাও মাঝে মধ্যে অনেকে কমেন্ট করেন যে সকালে উঠেই লিপস্টিক দিয়ে দিয়েছো। তো লিপস্টিক ছাড়া আমার ঠোঁটগুলো কেমন জানি একটা দেখায়। আমার লিপস্টিক দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, যেটা আমার মেকআপের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। তো তারপরে চলে আসছি রান্নাঘরে। এখন হচ্ছে আমি একটু তানকুনি পাতার রস খাবো, যেটা সরি, প্রথমে আমি গরম পানি খেয়েছি লেবুর রস দিয়ে। তারপরে হচ্ছে তানকুনি পাতার রসটা কিভাবে খাই, যেটা আমি বলছিলাম যে আপনাদেরকে দেখাবো গত ভিডিওতে। তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই। থানকুনি পাতার রস যে আমি রেগুলার খাই এমনটা না, মাঝে মধ্যেই খাই। আর লেবু দিয়ে গরম পানিটা প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে খাই। তো এখানে আমি এই যে একটা জারে নিয়ে নিয়েছি, তো মিক্সার জারে নিচ্ছি। এখন সামান্য একটু পানিও দিয়েছি, ওই যে দেখুন রসটা বেরিয়ে গেছে। এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। সামান্য একটু পানি এড করছিলাম, বাকিটা হচ্ছে থানকুনি পাতার রস, কারণ থানকুনি পাতা উম থেকে অনেকটা রস বের হয়। তো এখানে আমি ছোট একটা বাটিতে সব রস নিয়ে নিলাম। এখানে কিছুটা আরিয়ানের বাবাকে দিব। আরে রগলে খাওয়াই খাইয়া দাও। ঠান্ডা তো এটা গরম খাইতে আইনি। তা তো দোয়াই লাগান খাইছা, এটা মজার লাগে কেউ খায়নি। অর্ধেকটা আরিয়ানের বাবাকে দিলাম, অর্ধেকটা আমি নিচ্ছি। তো আমার আবার ভালোই লাগে, কারণ আমার ছোটবেলা থেকে খেয়ে অভ্যাস আছে। আমার মা ছোটবেলা থানকুনি পাতার রস দুধের সাথে মিক্স করে খাওয়াতেন। গতকালকে যে সাদা মাটিটা আনা হয়েছিল, গতকালকের ভিডিওতে আপনারা দেখছেন, তো মাটিটা বালতিতে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল। সকাল সকাল মাটিটা একেবারে নরম হয়ে গেছে। তো ওই সাদা মাটি দিয়ে এখন আমার রান্নাঘরটা লেপে দেওয়া হচ্ছে। আগে যেহেতু মাটিগুলো ভালোভাবে বসে নাই, লেপলে ফেটে যেত, তাই বেশিরভাগ কাঁচা গোবর একসাথে করে, মানে লাল মাটির সাথে আর কি মিক্স করে লেপা হতো। তো এখন যেহেতু মাটিটা বসে গেছে, গোড়ের নিচটা শক্ত হয়ে গেছে, তাই সাদা মাটি দিয়ে লেপে দিচ্ছি। সেই সাথে চুলাটাও লেপে দেওয়া হয়েছে। তো চুলাটা এখনো প্রত্যেক দিন লেপে দিতে হয়, যদিও আমি ওকে বারণ করছিলাম যে চুলাটা এখনো সাদা মাটি দিয়ে লেপার প্রয়োজন নেই, কারণ চুলাটা এখনো মাঝে মধ্যে ফেটে যায়। তো যাই হোক, রাহিলা সকাল সকাল উঠে চুলাটা লেপে দিচ্ছে, গোটাও লেপে দিচ্ছে। আর আমি এদিকে চলে আসছি আমার বরবটি গাছগুলো থেকে কিছু বরবটি তুলবো। মানে এখনো সেরকম বরবটি হয় নাই, তবে টুকটাক কিছু বরবটি হয়েছে, যেগুলো পেরে নিচ্ছি আজকে। গড়ে কিছু ঝিঙ্গা আছে ফ্রিজে রাখা, ঝিঙ্গার সাথে মিক্স করে রান্না করে নেব, কারণ এখানে সামান্য কিছু বরবটি যেগুলো আলাদা করেও রান্না করা যাবে না। আর গাছে আরো 1-2 দিন রাখলে বরবটিগুলো মানে শুকানো শুরু করে দিবে, তাই পেরে নিচ্ছি। তো ছোট একটা ভিডিও শেয়ার করেছি আজকে। ভিডিওটা ছোট, তারপরেও অনেক কিছু আজকের এই ভিডিওতে থাকবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খারাপ লাগবে না। তো যাই হোক, এখানে যেটুকু বরবটি ছিল সেগুলো পেরে নিলাম। ফ্রিজে বাজারে কেনা কিছু ঝিঙ্গা আছে, ওগুলোর সাথে মিক্স করে বরবটিগুলো রান্না করা হবে। এদিকে রাহিলারও রান্নাঘর লেপার কাজ প্রায় শেষ।
সকাল বাজে 10টা, 10টার দিকে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল থেকে একটু মেঘলা মেঘলা ভাব ছিল। তো আমি চলে আসছি আমার মেশিনে একটু কাজ করার জন্য। তো আজকে প্রথমবার আমি মেশিনে মানে প্রফেশনাল ভাবে আর কি কোনো কাপড় সেলাই করছি। এর আগে 1-2 দিন আমি টেস্ট করছি, কিন্তু ওইভাবে সেলাই করতে পারি নাই, বারবার সুতা ছিঁড়ে গেছে। মেশিনে সেলাই করতে গেলেই দেখা যায় সুতা ছিঁড়ে যায়। তো মেশিনের প্যাডেল দেওয়া অনেক দিনে শিখেছি, এখন যাই হোক আমি কাপড় সেলাই করতে পারতেছি, এইটুকুই বেশ। আমার আগে থেকে মেশিনে কোনো ধরনের এক্সপিরিয়েন্স ছিল না। এক্সপিরিয়েন্স ছাড়া আমি মেশিনটা কিনছি। মেশিনের প্যাডেল মারা মানে আমি কয়েকদিনেই শিখেছি। যাই হোক এখন মোটামুটি আজকে ফার্স্ট টাইম আমার একটা থ্রি পিসের আর কি হাতগুলো একটু ছোট করার ছিল, প্লাস থ্রি পিসের সাইজটা আর কি একটু নিজের মাপে করে নেওয়ার ছিল। তো যেটা করতে হলে আমাকে মেশিনে টেইলারের কাছে আর কি আমার ড্রেসটা পাঠাতে হতো। তো যাই হোক আমি নিজে নিজে আজকে ফার্স্ট টাইম দেখুন আমার ড্রেসটা আমার নিজের শরীরের সাইজ অনুযায়ী সেলাই করে নিয়েছি, আর সেলাইটাও দেখুন তেমন একটা খারাপ হয় নাই, ভালোই হয়েছে। আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি সেলাই করেছি। ড্রেসটা সেলাই করেছি কারণ আজকে আমার এক জায়গায় যাওয়ার আছে। তো সেলাই করেই ড্রেসটা পরে দেখলাম যে ড্রেসটা ফিট হয়েছে কিনা। খুব সুন্দরভাবে ড্রেসটা ফিট করেছি। তো যাই হোক আমরা সকালের খাওয়া দাওয়া শেষে বৃষ্টি মোটামুটি থামছে, আমরা বেরিয়ে পড়ছি। আরিয়ান আজকে যেতে চাইছিল না, কিন্তু আরিয়ানকে জোর করে সাথে নিয়ে আসছি। তো আজকে একটা না কয়েকটা কাজে যাব। তো সবকটা কাজ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, খুব ইন্টারেস্টিং একটা সুন্দর জায়গায় যাচ্ছি, যেটা আপনাদেরকে দেখাবো। আর সেই সাথে প্রথমে হচ্ছে আরিয়ানের বাবার কিছু টেস্ট করানোর আছে, যেগুলো করব। কারণ আরিয়ানের বাবার অসুস্থতার কথা আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, গত 2-3 দিন আগের ভিডিওতে। তো ওই দিন ডাক্তার দেখানো হয়েছে, মানে আমি বাবার বাড়ি থেকে এসেই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার কিছু টেস্ট দিয়েছিলেন, গুরুত্বপূর্ণ টেস্ট যেগুলো, যেহেতু ওনার সুগার আছে, কোলেস্টেরল হাই, তো অনেক কিছুই। তো যাই হোক টেস্ট গুলো করানোর জন্য আজকে আর কি আসা। আমরা ল্যাবে চলে আসছি, এখানে আরিয়ানের বাবার ব্লাড নেওয়া হবে। তো আরিয়ানের বাবা আবার ব্লাড নিতে খুব বেশি আনইজি ফিল করেন, ভয় পান। তো আমি বলতেছি যে আমার দিকে তাকাও, তাহলে আর ভয় হবে না। মানে উনি বারবার এই সিরিঞ্জের দিকেই তাকাচ্ছেন। তো যাই হোক আমরা সামনে বসেছিলাম, আর উনি দেখুন অনেকটা নার্ভাস। ব্লাড নেওয়ার সময় মুখের এক্সপ্রেশনটা একটু দেখুন, এই যে দেখুন কি একটা অবস্থা। তো আমিও প্রথম প্রথম ভয় পেতাম, কিন্তু আমি যে গত 2-3 বছরে এতবার অসুস্থ হয়েছি, যতবার আমার শরীর থেকে ব্লাড নেওয়া হয়েছে, তো নিতে নিতে অভ্যস্ত হয়ে গেছি, এখন আর আমার ভয় করে না। তো এখানে একটা কেক কিনেছিলাম করিমগঞ্জে শহরে। আমি যখনই আসি তখন হচ্ছে আমি দেবদূত থেকে এই কেকটা কিনি, ফ্রুট কেক, আমার খুবই পছন্দের। তো বসে বসে একটু কেক খাচ্ছি, কারণ আরিয়ানের বাবার এখনো একটা টেস্ট বাকি রয়েছে, যেটা হচ্ছে ইসিজি, মানে হার্ট টেস্ট করার জন্য আর কি। ইসিজির জন্য বসে বসে অপেক্ষা করছিলাম। ফাইনালি এই যে টেস্টের কাজ শুরু হলো। যেহেতু ডাক্তার একজন মহিলা ছিলেন, তো সাথে আমাকেও আনলেন। হয়তো উনি একটু আনইজি ফিল করছিলেন, একা রুমে একজন পুরুষ লোকের এই যে অর্ধেক গায়ে কাপড় থাকে না। তো যাই হোক আমি পাশে বসে বসে দেখছিলাম, সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি, কারণ এইসব রুমে আসলে ভিডিও এলাও করে না। তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসছি, এটা হচ্ছে সুতারকান্দি বর্ডার, যেটা আপনারা হয়তো জানেন। তো এখানে এসে দেখলাম গাড়ির যে পরিমাণে লাইন, দেখুন অনেকগুলো ট্রাক। এটা মনে হয় ইন্ডিয়া থেকে আর কি বাংলাদেশে পাথর নেওয়া আনা করে। তো যাই হোক আমরা গাড়ি একটু সাইড করে বর্ডারে যাব, একেবারে ইন্ডিয়া বাংলাদেশের কাছাকাছি। আমি জীবনের প্রথমবার আজকে সুতারকান্দি বর্ডারে আসছি। আমরা যেহেতু আজকে করিমগঞ্জ শহরে আসছিলাম, আর শহর থেকে সুতারকান্দি বর্ডার বেশি একটা দূরে নয়, অনেকটাই কাছে। তো যেহেতু চলে আসছি আর আজকে অনেকদিন পরে বেরিয়েছি, ভাবলাম একটু কোথাও ঘুরে যাই, কারণ আমার তো আবার ঘোরাফেরার অনেক শখ। বাড়িতে কিছুদিন বসে থাকলে কোথাও একটা যেতে ইচ্ছা করে। আমার জীবনের সব থেকে বড় শখ হচ্ছে এই ট্রাভেলিং, ভ্রমণ আর কি, যেটা। তো বাইরে তো কোথাও সব সময় যাওয়া যায় না,
তো সুযোগ পেলে এই হাতের কাছাকাছি যে জায়গাগুলো আছে কখনো যাওয়া হয় নাই ওগুলো একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি আরিয়ানের বাবাকে বললাম যে একটু ওখান থেকে ঘুরে আসি। তো যাই হোক আমরা এখন বর্ডারের কাছাকাছি চলে আসছি, এখানে বিএসএফ দেখতে পাচ্ছেন। তো এখানে আইডি প্রুফ ওদেরকে দিয়ে তারপরে বর্ডারের ওখানে যেতে হয়। তো আমরা প্রথমে ভাবছিলাম মনে হয় যাওয়া যাবে না, তারপরে যে আমাদের ড্রাইভার মানে আমার ভাগ্নে ওকে পাঠালাম বিএসএফ দের সাথে কথা বলার জন্য। তো যাই হোক ওদের সাথে কথা বলার পরে ওরা বলল সমস্যা নেই, ভেতরে যাওয়া যায়, তবে আহ যে মানে প্যান কার্ড বা আধার কার্ড কিছু একটা দিয়ে তারপরে যেতে হয়। তো যাই হোক কাকতালীয় ভাবে আমার ব্যাগেও কিন্তু আমার প্যান কার্ড আধার কার্ড ছিল। তো আমার আধার কার্ড দিয়েই মানে আমরা সবাই যেতে পারতেছি। তো এখন হচ্ছে আমরা যাব বর্ডারের ওখানে, সুতারকান্দি বর্ডার, যেখানে আমি আর আসি নাই, এই প্রথমবার আসছি। যদিও বাংলাদেশে অনেকবার গেছি, অনেকবার না সরি দুইবার, দুইবার গেছি, তারপরেও বর্ডারে এসে ইন্ডিয়ায় দাঁড়িয়ে বাংলাদেশ, কাছাকাছি বাংলাদেশ, এটা দেখার একটা আলাদা আনন্দ আছে। তো যাই হোক আমরা এখন বর্ডারে চলে আসছি, দেখুন এই যে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার যে মেইন গেট, যেটা আমরা গেটের ওখানে চলে আসছি। তো আমাদের মনের মধ্যে একটু ভয় ছিল যে বিএসএফরা কিছু যদি বলে ওইদিকে গেলে, তো পরে দেখলাম ওরা ডেকে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিল যে এইদিকে যাও, আর এখান থেকে ঠিক অতটুকু জায়গায় যেও, তার থেকে বেশি যেও না। তো যাই হোক আমরা এখন বর্ডারের ঠিক কাছাকাছি কাঁটাতারের ওখানে চলে আসছি, দেখুন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি ওই যে দেখুন ট্রাক গুলো বাংলাদেশে যাচ্ছে, মানে বাংলাদেশের এরিয়ার ভেতরে আর কি। আর আমরা আছি এই যে ভারতের এরিয়ায়, মানে এক পা ভারতে এক পা বাংলাদেশে, এরকম আর কি একটা অবস্থা। তো যাই হোক আমরা কাঁটাতারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সাইডটা দেখছিলাম। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা ইন্ডিয়ার, আর ওই কাঁটাতারের ওই সাইডে যেটা আছে তো ওটা হচ্ছে বাংলাদেশ। অনেকেই বলেন যে বিএসএফরা খারাপ হয়, তো আমি যতজন বিএসএফ দেখছি তেমন একটা খারাপ আমি বুঝতে পারি নাই, কারণ সবাই আমাদের সাথে ভালো ব্যবহার করছে। বাংলাদেশে যতবার গেছি যাওয়ার সময় আমাদের সাইডের বিএসএফ যারা ছিল, প্রথমবার যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন আরিয়ান ঘুমিয়ে গেছিল, যখন আমরা আর কি লাস্ট চেকিং চলছিল চেকপোস্টে, তখন কিন্তু আরিয়ানকে মশা কামড়াচ্ছিল, একজন বিএসএফ হচ্ছে অনবরত আরিয়ানের মশাগুলো তাড়াচ্ছিল, মানে ওরা বাচ্চাদেরকে খুব আদর করে। তো যাই হোক এইবারও এখানে যতজন বিএসএফ পেলাম, তো আমি আসলে যেরকমটা ভাবছিলাম যে ওরা হয়তো আমাদেরকে নজরে নজরে রাখবে বা কিছু বলবে, কিন্তু না, তারা আমাদেরকে সুন্দর করে জায়গা দেখিয়ে দিল যে এখানে যাও, ওখানে দাঁড়িয়ে দেখো। তো ওদের ব্যবহার ভালোই লাগছে আমার কাছে। তো যাই হোক এই যে ওইদিকে দেখুন শুধু ট্রাকের লাইন, মানে আমদানি রপ্তানি মনে হয় চলতেছে, কিছু ট্রাক বাংলাদেশে যাচ্ছে, কিছু ট্রাক বাংলাদেশ থেকে ভারতে আসতেছে, আর মধ্যে হচ্ছে এই বর্ডারটা। তো যাই হোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ দেখলাম, যদিও বা আমি আহ করিমগঞ্জ আর জকিগঞ্জের বর্ডারে অনেকবার গিয়েছি, যেটা কুশিয়ারা নদী দিয়ে আলাদা করা। তো সুতারকান্দি বর্ডারে এই প্রথমবার আসছি। অনেকদিন থেকেই সুতারকান্দিতে আসার ইচ্ছা ছিল, বাট আজকে ফাইনালি আশাটা পূরণ হয়ে গেল। এদিকে কাঁটাতার গেছে একটা রাস্তা আছে, তো এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন। তো ওরা আমাদেরকে এই ফ্ল্যাগের বাইরে যেতে বারণ করছে, কেন জানি না। তো ওই যে দেখুন আমি জুম করে বাংলাদেশের একটা মসজিদ দেখাচ্ছি, সুতারকান্দির এরিয়ায় এই মসজিদটা পড়ছে। তো এই জায়গাটার নাম কি কারো জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে খুশি হব। আমি মানে মনে মনে ভাবছিলাম গুগলে চেক করে দেখবো ওই জায়গাটার নাম কি, তো ওটা আর দেখাও হয় নাই। তো যাই হোক এই ব্রিজটা যদিও আমাদের এদিকে, তবে ওইদিকে ওরা যেতে দিচ্ছে না, হয়তো ওদিকে মনে হয় কাঁটাতার সেরাটেরা আছে, ওরা ভাবতেছে হয়তো আমরা পেরিয়ে যাব। তো এই যে ট্রাক গুলো আসতেছে, যদিও এখানে সেরকম দেখার কিছু নেই, জাস্ট এই ইন্ডিয়ার মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ দেখা যায় আর কি, আর কিছু না। তো আসলে আজান পড়ে গেছে, আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি। এই যে দেখুন এখানে বোর্ডে লেখা আছে সিলেট এখান থেকে 45 কিলোমিটার। তো যাই হোক এখন আস্তে আস্তে এখান থেকে রওনা দিয়ে দিব। এখান থেকে বেরিয়ে আবারও হচ্ছে করিমগঞ্জ টাউনে যাব, ওখানে গিয়ে আমার কিছু কাজ আছে। তো এটা হচ্ছে ইন্ডিয়া মানে সুতারকান্দি বর্ডার আর কি, বর্ডারের মেইন যে গেটটা আছে আর কি ওটা। তো এখন সামনে যাব, সামনে গিয়ে বিএসএফ এর কাছ থেকে আমার যে কার্ডটা আছে কার্ডটা নিয়ে
আবারও যাব করিমগঞ্জে, ওখানে গিয়ে আমি আমার খুব শখের একটা দুইটা জিনিস নিব। তো কি নেই সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন, একটু সারপ্রাইজ হিসাবে থাক। অনেক দিনের ইচ্ছা আমার। তো আরিয়ানও কিন্তু অনেক সময় বলে, তো ফাইনালি আজকে আরিয়ানের বাবাকে মানে জুকের মতন আর কি ধরে এই যে দোকানে নিয়ে আসছি। তো এটা তো দেখে আপনারা বুঝতে পারতেছেন, এখানে এই যে নানান ধরনের পাখি, টিয়া পাখি, তুতা পাখি, নানান ধরনের পাখি আছে, তারপরে অ্যাকুরিয়াম আছে, এবার তারপরে খরগোশ আছে, সব ধরনের আর কি এই যে পেট হাউস আর কি যেটা। তো যাই হোক কি নেই সেটা অবশ্যই আপনারা দেখবেন, তার আগে আমি পাখিগুলো একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখুন এত সুন্দর সুন্দর এক একটা পাখি। না দুটা হলুদ লইতে আগে এগুলি তারা একই যে আছে আপনার কালার ও সাইড ওটা দেও না নিছর ও যে না না ছুটলে যায়নি এটা ওটা গেলে অন্য পাখি মারি লিখব কোনটাই দেবো সবুজটা দেন সবুজটা ও ওটাই দেয় না ওটাই দেয় ওটা একটা লইলেও বড় দিকে এগুলো সুন্দর লাগে না ওগো কোন হেনি তো তাই নি ও ও এটার কালার ওলা নি না, এটা কালার করা দেখো অরিজিনাল কালার করা বলে একটু লাইট কাপড় বলে অত ইয়ে লাগে না ও গেছে গেছে জল দেওয়া লাগে না, একটু দেখতে জলের বলে সিস্টেম আছে না, কোন গোগুন মানে এগুলো পানি এগুলো জল না। এখান থেকে আমি কিছু টুকটাক নিলাম, যেটা আমি আজকের ভিডিওতে আর দেখাবো না কি নিলাম, কারণ বাড়িতে গিয়ে আর শুট করা সম্ভব হবে না। ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখাবো। তো এখান থেকে ছোট ছোট কিছু পাখিও নিচ্ছি, যেগুলো আমার খুব পছন্দের। মানে বাড়িতে সবকিছু পুষেছি কিন্তু পাখি পোষা হয় নাই কখনো। তো ওই ছোট ছোট পাখিগুলোর দাম কম, বড় পাখিগুলো আমরা চাইছিলাম একটা তুতা ময়না বা টিয়া পাখি নিব, বাট এখানে এই পাখিগুলোর অনেক দাম, যার জন্য আর নেওয়া হয় নাই। কম দামের, একেবারে কম দামের আহ কিছু পাখি নিয়েছি। তো পাখি আমার অনেক শখের একটা জিনিস, আর ওগুলো হচ্ছে সবকটা বিদেশি পাখি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। কি কি নিলাম না নিলাম সেটা সারপ্রাইজ হিসাবে থাক। অবশ্যই আগামী কালকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। শুধু যে পাখি নিছি এমনটা না। তো দেখুন পাখি খাঁচাতে ভরা হচ্ছে। আর আমার সব থেকে শখের যে জিনিসটা নেওয়ার জন্য আমি আসছিলাম, পাখি আমি ভাবছিলাম একটা তুতা পাখি বা কিছু একটা নিব যে পাখিগুলো কথা বলতে পারে, কিন্তু ওগুলো আর নেওয়া হয় নাই। তো সেই সাথে আমার শখের জিনিসটাও নেওয়া হয়েছে। আর আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।